শতবর্ষ পেরিয়েও জীবনের সঙ্গে লড়ছেন সুরেশ হাজরা। মধুমতি নদীতে ভাসমান ভাঙা এক ডিঙি নৌকায় তার ঘর। মাথার উপর পলিথিনের ছাউনি, পরনে শুধু একটি ছেঁড়া জামা লুঙ্গি। এ নিয়েই চলছে তার দীর্ঘদিনের একাকী জীবন যুদ্ধ। তীব্র রোদ, ঝড় কিংবা মুষলধারে বৃষ্টি সবকিছু উপেক্ষা করে শুধু দুমুঠো ভাতের জন্য হাড় ভাঙা পরিশ্রম করেন শতবর্ষী এই বৃদ্ধ। আপনার বয়স কত? 10 বছর। সংসারে কোনো লোক নাই, তো জাল দড়ি পাতি, ওই যে জাল উঠেছি, আবার 2 ব্যাগ পাতা আছে, তা তো কেউ দেয় না। খালি তো ফটো করে নিয়ে যায়, ভিডিও করে নিয়ে যায়, তো কাজ হয় না। গোপালগঞ্জ শহরের বাসিন্দা সুরেশ হাজরার আপন বলতে নেই তেমন কেউ। স্ত্রী সন্তানরা ছেড়ে চলে গেছেন বহু আগেই। সরকারি সহায়তা বলতে বয়স্ক ভাতা হিসেবে মাসে পান মাত্র 600 টাকা। আর সারাদিন কষ্ট করে যা মাছ ধরেন তা 50, 100 আর ভাগ্য ভালো হলে 150 টাকা বিক্রি করে কেনেন চাল, ডাল, নুন। সব মিলিয়ে খুবই কষ্টে কাটে তার দিন। অতি মানবতার সাথে জীবনযাপন করে, তার আর কোনো ছেলে মেয়ে বা স্ত্রী পুত্র আত্মীয় স্বজন আমার জানার মতে নেই। বয়স্ক ভাতার 600 টাকা আর মাছ বিক্রির সামান্য উপার্জনেই চলে বৃদ্ধ সুরেশের মানবেতর দিন যাপন। তবে নদীতে এখন আগের মতো মাছ নেই। কখনো কখনো মাছ ধরতে না পারলে সেদিন অনেক কষ্টে কাটে তার দিন। বয়স আর দারিদ্র্য যেন মিলে গেছে এক করুণ জীবনের প্রতিচ্ছবিতে। আজকে ধরতে নেই কিছু, বললাম না, নৌকো পুড়িয়ে গেছে, ভিজে সব খাই। নৌকায় খাই, ওই যে কালকে 2 কেজি চাল আনছি, তা বেশি। তার আগে আবার 5 কেজি ভিজেছি, সব নষ্ট হয়ে গেছে। নৌকাতেই রান্না করেন, নৌকাতেই ঘুমান। বার্ধক্যজনিত কারণে শরীরটা হয়ে পড়েছে অসুস্থ। এখন আর আগের মতো কাজও করতে পারেন না। তাই বেঁচে থাকার বাকিটা দিন যেন একটু ভালোভাবে খেয়ে পড়ে থাকতে পারেন, সেজন্য সরকারের কাছে সাহায্যের জন্য আকুতি জানান এই বৃদ্ধ। আমার সাহায্য, সরকারের সাহায্য, যাতে আমি বাঁচিয়ে বাঁচতে পারি, কদিন খাই, এই সাহায্য পালিয়ে হয়। সুরেশ হাজরার এমন কষ্ট দেখে ব্যথিত স্থানীয়রা। সরকারের পক্ষ থেকে স্থায়ীভাবে বসবাসের জন্য একটি ঘর ও সার্বিক সাহায্য করা হলে এই বৃদ্ধ বাকিটা জীবন একটু ভালোভাবে থাকতে পারবেন বলে জানান তারা। এখনো সে মানবতা জীবনযাপন করতেছে। অনেক সময় ঝড়, বৃষ্টি বা শীতের সময় সে মানবতা জীবনযাপন করে। সরকারের কাছে আমার আকুল আবেদন থাকবে, উনি যেন পরবর্তী জীবনটা সুখ স্বাচ্ছন্দ্যের জীবন কাটাতে পারে, এই উপলক্ষে তাকে সার্বিক সহায়তা করার জন্য।